ফুলকপি তো অনেকভাবেই খান। শীতকালে ফুলকপির এই মুইঠার রেসিপিটা একদম মিস করা যাবে না। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত স্বাদের একটা মুইঠার রেসিপি, যেটা বানানো হয়েছে ফুলকপি দিয়ে। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি পোলাও ফ্রাইড রাইসের সাথে যেমন ভালো লাগে, তেমনই রুটি পরোটার সাথেও খাওয়া যায়। দারুণ লোভনীয়, বানানো অত্যন্ত সহজ। আজকের এই রেসিপিটি আসুন দেখে নেওয়া যাক। এখানে আমরা কয়েক টুকরো ফুলকপি নিয়েছি, একটা বড় সাইজের ফুলকপির অর্ধেকটা। এবার একটা গ্রেটারের সাহায্যে আমরা ফুলকপিটাকে গ্রেট করে নেব। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ফুলকপিটা গ্রেট করার সময় শুধু ফুলের পোর্শনটাই গ্রেট করবেন। যে ডাঁটিটা আছে সেটা কিন্তু আমরা ফেলে দিচ্ছি। যে ডাঁটিটা দেখছেন এটা আমরা ফেলে দিচ্ছি। এরকমভাবেই পুরো ফুলকপিটাই আমরা গ্রেট করে নিচ্ছি। অর্ধেকটা ফুলকপি গ্রেট করে এতটা পরিমাণ হয়েছে। এবার এখানে মাঝারি সাইজের দুটো আলুকে 4 টুকরো করে আমরা সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। আলু সেদ্ধটাকে দিয়ে আমরা ভালো মতো ম্যাশ করে নিচ্ছি, আর তারপর ফুলকপির সাথে ভালো মতো মিশিয়ে নেওয়া হচ্ছে। ফুলকপি আলুটা আমাদের এখানে মাখা হয়ে গেছে। কিছু মশলা দেওয়ার পালা। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। বাইন্ডিংয়ের জন্য আলু ব্যবহার করেছি, তার সাথে কর্নফ্লাওয়ারটা দিলেও খুব সুন্দর হয়। দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি 1 চিমটে চিনি, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, আর 1 চিমটি দেওয়া হচ্ছে বাড়িতে বানানো গরম মশলার পাউডার, যেটা রেসিপি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমরা খুব ভালো মতো মেখে নেব। চাইলে আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু এর মধ্যে অন্য কিছু দিইনি। এবার ঠিক এইরকমভাবে আমরা মুইঠাগুলোকে বানিয়ে নেব। হাতের মুঠোর মধ্যে নিয়ে ঠিক এরকম লম্বা লম্বা আকারের মুইঠা কিন্তু আমরা এখানে বানিয়ে নিয়েছি। এখান থেকে মোট আমাদের 9টা মুইঠা হয়েছে। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, এখানে কিন্তু আমাদের মুইঠাগুলো বানানো হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। কড়াইতে নিয়েছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করবেন। তেলটা গরম হয়ে গেলে একে একে কয়েকটা মুইঠা দিয়ে দিলাম, আর তারপর এগুলোকে ভেজে নিচ্ছি। হ্যাঁ, মুইঠা মানে সেদ্ধ করে তারপর ওটাকে ভাজা, কিন্তু এই মুইঠাটা কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই। এটা কিন্তু ডাইরেক্ট আমরা ভেজে ঝোলে ফেলবো। বেশ সুন্দর করে লালচে হওয়া পর্যন্ত আমরা এগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। আর 3টে সেটে আমি এই 9টা মুইঠাকে কিন্তু ভেজে নিয়েছি। লালচে মতো ভাজা হয়ে গেলে এগুলোকে আমরা তেল থেকে তুলে নিচ্ছি। মুইঠাটা ভাজার পরে যে তেলটা অবশিষ্ট ছিল, ফোড়ন দিচ্ছি। 1 টুকরো দারচিনি দেওয়া হচ্ছে, 1/4 টিস্পুন গোটা জিরে, 4টে ছোট এলাচ, একটা তেজপাতা। ফোড়নটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের আলু, যেগুলোকে ডুমো করে কেটে নেওয়া রয়েছে। আলুটাকে দিয়ে আমরা 3 মিনিটের জন্য ভাজবো। চাইলে আলুটাকে ভেজে আলাদা করে তুলে রেখে তারপর গ্রেভিটা বানানো শুরু করতে পারেন ফোড়ন দেওয়ার মাধ্যমে, কিন্তু তেলের ব্যবহার বেশি হবে বলে আমি ডাইরেক্টই ভাজছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম মিনিট খানেকের মাথায়। দিয়ে যেরকম আপনাদেরকে বললাম, 3 মিনিট সময় নিয়ে আলুগুলোকে একটু লালচে হওয়া পর্যন্ত আমরা সুন্দর করে ভেজে নিচ্ছি। আলুর গায়ের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। এদিকে আমরা এখানে দিয়ে দিচ্ছি মশলা। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দেওয়া হচ্ছে 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো। সমস্ত মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে নিচ্ছি। জলটাকে দিয়ে মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে মশলাটা ভালো মতো তেল ছাড়া পর্যন্ত কিন্তু আমরা এটাকে কষাবো। মশলাটা এদিকে কষতে থাক, ওদিকে একটা মশলা বানাবো। তার জন্য আমরা এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, দিয়েছি একটা কাঁচা লঙ্কা, দিয়েছি 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, আর সব শেষে 1/4 কাপ পরিমাণ জল। এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে একটা মিহি পেস্ট আমরা এখানে বানিয়ে রাখছি। আর এই দিকে মশলাটা কষানো হয়ে গেলে এই টমেটো, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে কষিয়ে যাব, যাতে টমেটোর কোনো কাঁচা গন্ধ না আসে এবং অতি অবশ্যই তেলটা ছাড়তে শুরু করে।
এরই মাঝে আমরা দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন চিনি। নিরামিষ এই রান্নাটাতে চিনির ব্যবহারটা একটু করার চেষ্টা করবেন, যদি কোনো শারীরিক সমস্যা না হয়, না হলে কিন্তু টেস্টটা ঠিক ব্যালেন্স হয় না। দেখুন খুব সুন্দর করে কিন্তু অয়েল রিলিজ করতে শুরু করেছে আর টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 300 মিলিলিটার পরিমাণ জল। জলটাকে দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। জলের প্রয়োজনীয়তা বুঝে আরেকটু জল দিতে পারেন, কারণ ওই মুইঠাগুলো কিন্তু কিছুটা জল টেনে নেবে। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিট হাই ফ্লেমে এটাকে কুক করব। ফিরে আসছি 7 মিনিট পর। 7 মিনিট ফাইনালি হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে ফেললাম। আমি আলুটা একবার চেক করে নেবো কীরকম হয়েছে, কারণ মুইঠাটা দিয়ে আমি কিন্তু খুব বেশি আর রান্না করব না। আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার 1 টিস্পুন ঘিটা আমি আগে দিয়ে দিলাম, নাহলে মুইঠা দেওয়ার পর অনেক সময় কিন্তু ঘিটা দিলে আমাকে মিক্স করতে সমস্যা হতে পারে। নেড়ে চেড়ে মুইঠাগুলো দিয়ে দেওয়া হলো। ফ্লেমটাকে মিডিয়াম রেখে আমরা মিনিট 1.5 থেকে 2 একটু ফুটিয়ে নেব, আর একটু কড়াইটাকে ধরে হালকা করে নাড়িয়ে দেবো। মিনিট 2 ফোটানো হয়ে গেছে, ফ্লেমটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ ফুলকপির মুইঠা। বাড়িতে বানিয়ে পোলাও, ফ্রাইড রাইস কিংবা রুটি পরোটার সাথে সার্ভ করুন। খেয়ে দেখুন কেমন লাগে, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনাকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।